আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপেল স্টুডিওটাকে আপনারা কিভাবে অ্যাপ ডাটা ক্লিয়ার করবেন। যেভাবে আমরা ফোনের কোনো অ্যাপসের কোনো সমস্যা দেখা দিলে আমরা সেটা ডাটা ক্লিয়ার করলে পুনরায় অ্যাপসটি নতুন করে আবার ওপেন হয়। তো আমরা সেম কাজটা কিভাবে অ্যাপেল স্টুডিওতে করব পিসি ভার্সনে, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো যাদের অ্যাপসটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবে তারা এইভাবে অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নিলে আপনাদের অ্যাপসটা একদম আগের মতো নতুনভাবে চলবে ইনশাল্লাহ। তো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। তো আমরা এখন এখান থেকে ফার্স্ট অ্যাপসটাকে ক্লোন করে দেব, মানে ক্লোজ করে দেবো এখান থেকে। আমার 20 অথবা 20 যেটাই হোক, ক্লোজ করে দেওয়ার পরে এটা আমরা একদম ক্লোজ করে দিচ্ছি। তারপরে যাব হচ্ছে কম্পিউটার অথবা পিসিতে যাবেন আপনাদের। তো সেখান থেকে যাবেন হচ্ছে আপনাদের লোকাল ডিস্কে যাওয়ার পরে এখান থেকে যাবেন প্রোগ্রাম ফাইলস থেকে যাবেন হচ্ছে ইমেজ লাইনে। ইমেজ লাইন থেকে যাবেন হচ্ছে আপনাদের এই যে শেয়ার অপশনে যাবেন, শেয়ার এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা যাবেন হচ্ছে এখান থেকে স্টার্টে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপেল স্টুডিও 12, আপনাদের 20 থাকলে 20, 12 থাকলে 12, যেটাই হোক। তো এখন তারপরে যাবেন রিসেট সেটিংস। তো এটাতে একবার জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো ইএসএ ক্লিক করে দিবেন এবং এখান থেকে কেটে দেবেন। তো ফাইনালি যদি আমরা এখন অ্যাপসটা ওপেন করি, তাহলে প্রথম অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করলে যেমন হতো ঠিক তেমনই হবে, একটা ইন্টারফেস এখানে শো করবে, এখানে দেখতে পারবেন। একটু একটু লোডিং নেবে আর কি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমি এফএল স্টুডিও 12তে করলাম। আপনাদের যদি এফএল স্টুডিও 20 থাকে 20তেই করবেন, যাদের 12 আছে 12তেই করবেন। তো দেখতে পাচ্ছেন একদম আমাদের সে প্রথমের ইন্টারফেসটা কিন্তু এখানে শো করলো। তো এইভাবে আপনারাও জাস্ট আপনাদের এফএল স্টুডিও ডাটা ক্লিয়ার করে একদম নতুনভাবে অ্যাপসটাকে ওপেন করতে পারবেন।